আমাকে যদি বলেন হুজুর আপনি সাহারি খায়েন না, আমি বলবো আমি খাবো। যদি বলেন কেন, আমি বলবো আমার নবী বলছে সাহারির মধ্যে বরকত, আমি এই বরকত মিস করতে চাই না। নবী বলছে সাহারিতে বরকত, তো এই বরকত আমি কেন মিস করবো? এবার খেজুর রাখেন না, খেজুর রমজান মাসে সাহারির সময় অন্তত 2-4টা খেজুর খাইবেন। ভাত তো খাবেন যা খান, সাথে 2-4টা খেজুর। রসুল বলেছেন খেজুর কতই না উত্তম, নেয়ামতে পরিপূর্ণ সাহারি হলো খেজুর। নবীজি বলছেন সাহারির সময় খেজুর খাওয়া এটা কতই না উত্তম, কতই না নিয়ামতে পরিপূর্ণ। তো এই জন্য যেহেতু আমার রসুল সাহারির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য খেজুরকে বলছেন, তো আমরা সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে আমরা চেষ্টা করব 2-4টা খেজুরও যেন আমরা খাইতে পারি। আর খেজুর যদি আপনি খান, সারাদিন যে রোজা রাখবেন একটা ক্লান্তি আসবে, শরীরের মধ্যে একটা কাজ করতে গিয়ে আপনার শরীরের প্রোটিন খরচ হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ডাক্তার বলবে যে খেজুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশ্চর্য রকমের নিয়ামত দিয়ে রেখেছেন খেজুরের মধ্যে, আপনার ওই শক্তি খরচ হওয়াটাকে এই খেজুরের মাধ্যমে ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হয়ে যাবে। তাহলে সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে শ্রেষ্ঠ নিয়ামতের একটা খাদ্য আছে, কি নাম? মনে থাকবে নি? আচ্ছা, এবার আপনার রোজা শুরু হলো। রোজা যখন আপনি রাখবেন খুব মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে আপনার রোজা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাওমু জুন্নাতুল মা লাম ইয়াখরিখা, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, যতক্ষণ এই ঢালকে ছিদ্র করা না হয়। কি করা না হয়? বলেন আমার আপনার রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল যদি কি করা না হয়? সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহ নবী বললেন 2টা অপরাধের মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায়। 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার গীবত। মিথ্যার কারণে রোজা ছিদ্র হয়ে যায়, গীবতের কারণে রোজা ছিদ্র হয়ে যায়। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, গীবত করে মানুষ জিহ্বা দিয়ে। পুরা ফলাফল যদি আপনি আমি মিলাই, তাহলে আমাদের সামনে ফলাফল দাঁড়িয়ে যায় রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় আমাদের শরীরের একটা অঙ্গের কারণে। এই অঙ্গটার নাম হলো জিহ্বা। বলেন কি নাম? সাহারি খাই কি দিয়া? জিহ্বা। ইফতারি করি কি দিয়া? সাহারি খেয়ে রোজা রাখলাম, ইফতার খেয়ে রোজা শেষ করলাম। এই জিহ্বা দিয়ে আমরা রোজা শুরু করলাম, জিহ্বা দিয়ে আবার রোজা সমাপ্ত করলাম। আবার এই জিহ্বার কারণে হতে পারে আমার